দেশের জ্বালানি তেল আমদানি ও বিপণন ব্যবস্থায় আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির একক নিয়ন্ত্রণে থাকা এই খাত এবার বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সময়ের সঙ্গে দেশের অর্থনীতি যেমন বড় হয়েছে, তেমনই বেড়েছে শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ড। ফলে জ্বালানি তেলের চাহিদাও বেড়েছে বহুগুণ। এই বাড়তি চাহিদা পূরণে শুধু সরকারি ব্যবস্থার উপর নির্ভর না করে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে সক্ষম বেসরকারি প্রতিষ্ঠানকে আমদানি, বিপণন ও রিফাইনারি কার্যক্রমে যুক্ত করা হলে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। তাই এ কাজে সরকারকে আগ্রহ দেখানো উচিত বলে মনে করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান, অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ। সরকার যদি আগ্রহ দেখানো উচিত আমি মনে করি, কারণ হচ্ছে কোনো সরকারের পক্ষে আমাদের ইকোনমিতে বড় হচ্ছে আর এত কনজিউমার্সের কাছে ন্যায্য দামে কম্পিটিটিভ প্রাইসে এই সার্ভিস বা এই প্রোডাক্টগুলো পৌঁছায় দেওয়া ডিফিকাল্ট হচ্ছে। আর ফিল্পারেজ তো আছে, ওয়েস্টেজ তো আছে সিস্টেমে। আমার কাছে মনে হয় যেহেতু একটা ব্যবসা, এটা একটা ভালো ব্যবসা হবে, লাভজনক, প্রাইভেট সেক্টরের জন্য খুলে দেওয়া উচিত। এখানে প্রাইভেট সেক্টরের জন্য খুলি না দেওয়ার পক্ষে খুব বেশি যুক্তি নেই। শুধু আছে প্রাইসিং অ্যান্ড কোয়ালিটি, এই দুইটা প্রশ্ন লোকে তুলতে পারে। তো সেটার জন্য তো বিদেশে এটা কিভাবে ওরা হ্যান্ডেল করতেছে দেখা উচিত। আমরা তো আর নতুন না। এটা সারা পৃথিবীতে অনেক দেশে, বেশিরভাগ দেশে প্রাইভেট সেক্টর ইনভলভ ইন দিস সেক্টর। এই সেক্টরে এই তেল আমদানি করা, ফুয়েল আমদানি করা, রিফাইন করা, বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করে বিক্রি করা, এটা প্রাইভেট সেক্টরে তো করতেছে। সুতরাং আমরা কেন এখানে আমাদের প্রাইভেট সেক্টরকে উৎসাহ দেব? বিশেষজ্ঞদের মতে বেসরকারি বিনিয়োগ বাড়লে জ্বালানি তেল সরবরাহে প্রতিযোগিতা বাড়বে, তৈরি হবে দক্ষতা ও জবাবদিহির পরিবেশ। একাধিক প্রতিষ্ঠান বাজারে থাকায় সরবরাহ ব্যবস্থায় গতি আসবে এবং সংকটের সময় বিকল্প উৎস তৈরি হবে। এতে শিল্প কারখানায় জ্বালানি সরবরাহ আরও নিরবিচ্ছিন্ন হওয়ার সুযোগ রয়েছে। কমতে পারে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি, বাড়তে পারে শিল্পের সক্ষমতা ও বিনিয়োগ। বেসরকারি খাতকে আমদানি, বিপণন ও রিফাইনারি কার্যক্রমে সুযোগ দেওয়া হলে প্রতিযোগিতার মাধ্যমে জ্বালানি খাত আরও কার্যকর ও স্বচ্ছ হতে পারে। বিপিসির একক নিয়ন্ত্রণের পরিবর্তে বহুমুখী অংশগ্রহণ বাড়লে দুর্নীতি, অদক্ষতা ও সিস্টেম লস কমানোর সুযোগও তৈরি হবে। কারণ বর্তমানে বিপিসির সিস্টেম লসের দায় জনগণকে দিতে হচ্ছে। এই উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ। যেহেতু আমরা মনোপলি সরকারি বিপিসি, এটার পক্ষে এখন সবকিছু হ্যান্ডেল করা সম্ভব না। কারণ বিপিসিকেও দেখতে হবে যে তারা মনোপলি হইয়া কি ব্যবসা করতেছে। কারণ যে ওয়েস্ট হচ্ছে, ফিল্পারেজ হচ্ছে, সিস্টেম লস হচ্ছে, এটার দায়িত্ব এই জনগণকে দিতে হচ্ছে। চুরি হচ্ছে না। বেসরকারি বিনিয়োগ বাড়াতে শুধু অনুমোদন দিলেই হবে না, প্রয়োজনীয় জমি, অবকাঠামো ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে হবে। বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হওয়ায় প্রয়োজনে যৌথ মালিকানার মডেল চালু করা যেতে পারে। এতে সরকারের 30 থেকে 40% মালিকানা রেখে বাকি অংশ বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা যেতে পারে। আমি যেটা মনে করি যে অনেক কোম্পানিকে দেওয়া যাবে না, কারণ তাদের সেই আর্থিক সক্ষমতাও নাই। আর একটা হচ্ছে কিছু ফ্যাসিলিটিস থাকতে হবে। এর মধ্যে প্রাইভেট সেক্টর কি রিফাইন প্রোডাক্ট আনবে না ক্রুড প্রোডাক্ট আনবে, রিফাইন করতে হবে আমাদের দেশের ভিতর। এখন সেটা করতে গেলে হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, কারণ রিফাইনারি তৈরি করতে হবে। সেই ইনভেস্টমেন্টের সোর্সেসগুলো কী কী, যাকে তুমি লাইসেন্স দিবা তারা এগুলোতে সক্ষম কিনা। এখানে একটা সাজেশন হতে পারে যে সরকার যেহেতু জায়গা দিবে, যেটি চিটাগাং পোর্টের হয়তো কিছু অংশ এই জন্য দিতে হবে। সরকার তো সার্ভিস চার্জ নেবে, রয়্যালটি নেবে, ঠিক আছে, এটা হতে পারে। ইন এডিশন সরকার যদি জায়গা দেয়, ফ্যাসিলিটেট করে ম্যাটেরিয়ালি, তাহলে সেটাকে ইকুইটিতে রূপান্তর করে দিতে পারে। পেইড আপ ক্যাপিটালের অংশ সরকার যদি মনে করে 30%, 40% রাখলো, ইট ডিপেন্ডস অন দ্য ভ্যালুয়েশন। ওই অ্যাসেট যেগুলো দিবে বা
যেসব সার্ভিস সরকার প্রোভাইড করবে। সঠিক নীতিমালা, স্বচ্ছ প্রতিযোগিতা এবং কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে সরকারের এই উদ্যোগ শুধু জ্বালানি সংকট মোকাবেলায় নয়, শিল্প খাতকে সচল রাখা, বিনিয়োগ বাড়ানো এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।